এই চাচা, এটি কি আপনার? আপনার না? আরে এখানে আপনি ছাড়া তো আর কেউ নাই। এটা তো চালের বস্তা, এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। তা আপনি এখানে কি করেন? কখন আসছেন? কেন কেন? ওইখানে রেস্ট নিচ্ছেন যে গরমের কারণে? তো এখানে তো ভাই উনি ছাড়া আর কেউ নাই। এটা কয় কেজি? 25 কেজি তো, 25 কেজি। কিরে, এখানে তো আর কেউ নাই। কাকা, আচ্ছা এক কাজ করেন, এটা আপনি নিয়ে যান গা। হ্যাঁ, নিবেন না কেন? আপনার জিনিস না, আর কেউ দেখবে না, ধরেন তুলে দিই, আমি তুলে দিই। হ্যাঁ, আরে নিয়ে যান না। আরে এখানে কেউ দেখতেছে নাকি? আমরা ছাড়া আর কেউ আছে? হ্যাঁ, নিবেন না? হানিফ ভাই তুলে দেন তো, তুলে দেন। আরে কাকা জানগা জানগা জানগা, আরে জান না জান না। আরে কি আশ্চর্য কথা না। কাকা তো মনে রাগ করে ফেলছে। এই কাকা দাঁড়ান না, দাঁড়ান না, দাঁড়ান। আচ্ছা কাকা, কয় টাকা কামাইছেন সকাল থেকে? শরীর পুরো গরম হয়ে গেছে, অনেক গরম তো। ওইখান থেকে খেয়াল করতেছি আপনি এখানে কেমন যেন একটু বিমর্ষ, একটু কেমন যেন আপসেট, মানে খুব হতাশাগ্রস্ত। এখানে যে বসে আছেন, মানে ঘাম মুছতেছেন অনেকক্ষণ ধরে, মন মরা ছিল অনেকক্ষণ ধরে, আমরা খেয়াল করলাম। পরে চিন্তা করলাম যে কাকাকে কিভাবে সাহায্য করা যায়। আসলে এই চালের বস্তাটা আমাদের, এটা আসলে আজকের দিনের নিয়ত ছিল কোনো একজন অসহায় শ্রমজীবী বাবাকে আমরা এই চালের বস্তাটা গিফট করব। আমরা কাউকে ভিক্ষা দিই না, কোনো একটা পন্থা এবং কৌশল অবলম্বন করেই এভাবে অসহায় মানুষের পাশে আমরা থাকি। সো এটাকে কেউ ভিক্ষা মনে করবেন না, এটা আমাদের পক্ষ থেকে ওনাকে আমরা উপহার দিলাম। বস্তাটা তুলে দেন, আপনি রাগ করিয়েন না। আপনি যদি এটা নেন আমি খুব খুশি হব, আর যদি না নেন আমি খুব কষ্ট পাবো। হ্যাঁ।